Good morning, everyone. Today, I will discuss about origin of life. আজকে জীবনের উৎপত্তি নিয়ে কিছু কথা আলোচনা করব। জীবন সৃষ্টির ঘটনাকে মূলত দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কেমিক্যাল ইভলিউশন, আর একটি হচ্ছে জৈব বিবর্তন বা অর্গানিক এভলিউশন। রাসায়নিক ও জৈব বিবর্তনের মাধ্যমে জীবের কিভাবে সৃষ্টি হয়েছে তা আলোচনা করব। জীবের রাসায়নিক বিবর্তন এর পর্যায়ে রয়েছে চারটি ধাপ। প্রথম ধাপে পৃথিবীর আদিম পরিবেশে প্রচুর হাইড্রোজেন গ্যাস ছিল, সেখানে কোনো প্রাণ ছিল না। এই হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে জলের সৃষ্টি করেছিল, এবং হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছিল, এবং হাইড্রোজেন গ্যাস কার্বনের সঙ্গে বিক্রিয়া করে মিথেন তৈরি করেছিল। এছাড়াও বিভিন্ন হাইড্রোকার্বন যেমন অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি সৃষ্টি হয়েছিল। রাসায়নিক বিবর্তনের দ্বিতীয় ধাপে সৃষ্টি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য অ্যাসিড। রাসায়নিক বিবর্তনের তৃতীয় ধাপে সৃষ্টি হয়েছিল প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড প্রভৃতি। এবং রাসায়নিক বিবর্তনেরই চতুর্থ ধাপে সৃষ্টি হয়েছিল নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস। এরপরেই শুরু হয়ে যায় জৈব বিবর্তন। এই জৈব বিবর্তনের পর্যায়ে রয়েছে আবার তিনটি ধাপ। এই তিনটি ধাপের প্রথম ধাপে সৃষ্টি হয়েছিল ভাইরাস, এবং এই সময়েই ভাইরাসের কিন্তু কোনো কোষ নেই। এবং ষষ্ঠম ধাপে সামুদ্রিক পরিবেশে জৈব অণুগুলির সাহায্যে আদি কোষের সৃষ্টি হয়, এবং ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশে এই আদি কোষগুলো থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি, এবং সপ্তম ধাপে এই ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয় এককোষী প্রোটোজোয়া। এইভাবে আদিকোষ সৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশে আদিকোষগুলো থেকে বহুকোষী, এবং বহুকোষী থেকে উদ্ভিদ ও প্রাণীজগতের উদ্ভব ঘটে। মিলার ও উডের এই তথ্য জীবনের উৎপত্তি বোঝার ক্ষেত্রে একটি মাইল ফলক। এটি জীবনের প্রাথমিক বিল্ডিং ব্লক স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। যদিও জীবনের পূর্ণাঙ্গ উৎপত্তির জন্য আরও জটিল প্রক্রিয়া জড়িত, কিন্তু এখানে সহজ সরল ভাষায় এবং অল্প সময়ে আলোচিত হলো। জীবনের উৎপত্তি সম্পর্কে অনেক তথ্য থাকলেও বর্তমানে এই তথ্যটি সবচেয়ে চর্চিত এবং গ্রহণযোগ্য তথ্য, এবং এই তত্ত্বটি জিওলজিক্যাল টাইমের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এমনকি এই তত্ত্বটি প্রাকৃতিক নির্বাচন,
সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন প্রভৃতি তথ্যগুলোর সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। জীবের উৎপত্তি বিষয়ে সহজ সরল ভাষায় জানতে এই ক্লাসটি সহায়ক হবে বলে আমি মনে করি। বিবর্তন কি? বিবর্তনকে সহজ সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ এবং উদ্বংশীয় জীব থেকে নতুন প্রকার জীবের উৎপত্তি হয়, তাকে বিবর্তন বা এভলিউশন বলে। আমরা এই ঘটনাটি যদি সুন্দরভাবে পর্যবেক্ষণ করি, আরও বিস্তৃতভাবে আলোচনা করি, বিশ্লেষণ করি, পড়াশোনা করি, তাহলে এ কথা নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে যে পৃথিবীতে জীবের উৎপত্তি বিবর্তনের মধ্য দিয়ে এবং অজৈব পরিবেশ থেকে হয়েছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার সকলের সাথে দেখা হবে নতুন ক্লাসের সাথে।